হ্যাঁ, শুরু করো। ওকে, তাহলে আমরা এখন শুরু করি আয়নাইজেশন এনার্জি। দেখো, আয়নাইজেশন এনার্জি এই জিনিসটা কি? ধরো এইটা একটা অ্যাটম, অ্যাটমের মধ্যে এই যে নিউক্লিয়াস, আর বাইরে ধরো এখানে শেলের মধ্যে এই যে ইলেকট্রন। এখন তুমি আমাকে বলো তো ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, কি তাই না বলো? আর নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন, সো নিউক্লিয়াস ইজ পজিটিভ। এক্স্যাক্টলি। এখন এই যে এই নিউক্লিয়াসটা কি করে, এই ইলেকট্রনটাকে অ্যাট্রাকশন করে ধরে রাখে। সো আমাদের এখানে কথাটা হচ্ছে, আমরা এখানে যদি চাই যে এই ইলেকট্রনটাকে আমরা বের করে নিব অ্যাটম থেকে, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ব্রেক করতে হবে। উই হ্যাভ টু ব্রেক দিস অ্যাট্রাকটিভ ফোর্স। এই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে ব্রেক করতে হবে এবং তার জন্য আমাদেরকে হিট এনার্জি এখানে দিতে হবে। আরো আরো আসলে আরো বেসিক কথা হচ্ছে, এই ইলেকট্রন যে এখানে এই শেলের মধ্যে যে মুভ করতেছে, এই ইলেকট্রনটা যে এই শেলের মধ্যে মুভ করতেছে, এই ইলেকট্রনের কিছু কাইনেটিক এনার্জি আছে। কিন্তু প্রত্যেকটা ইলেকট্রনকে তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ, মানে প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি থাকে, তাহলে হয় কি, নিউক্লিয়াস ওকে আর আটকায় ধরে রাখতে পারে না। নিউক্লিয়াস কি বলো, ওকে আর আটকায় ধরে রাখতে পারে না, তখন সেই ইলেকট্রনটা অ্যাটম থেকে বের হয়ে যায়। যদি এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি অনেক থাকে, তখন ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ব্রেক করে সে নিজেই বের হয়ে যায়। কিন্তু নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে ব্রেক করার জন্য এই ইলেকট্রনের মধ্যে অবশ্যই একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি থাকতে হবে। তো যাই হোক, তো এখন ধরো এই ইলেকট্রনের মধ্যে যদি 100 জুল কাইনেটিক এনার্জি থাকে, কত জুল কাইনেটিক এনার্জি বলো বললাম? কত জুল বললাম? 100 জুল কাইনেটিক এনার্জি যদি থাকে, তাহলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে ব্রেক করে সে বের হয়ে আসতে পারবে। কিন্তু এখন এই ইলেকট্রনের মধ্যে ধরো আছে 10 জুল এনার্জি, 10 জুল কাইনেটিক এনার্জি নিয়ে এসে মুভ করছে। কত জুল কাইনেটিক এনার্জি নিয়ে এসে মুভ করছে বলো? 10 জুল। 10 জুল কাইনেটিক এনার্জি নিয়ে এসে মুভ করছে। তাহলে ও ইলেকট্রন যদি বলে যে নিউক্লিয়াস আমি তোমার সাথে থাকবো না, আমি চলে যাব, তখন নিউক্লিয়াস কি বলবে? ভাগ। না, ভাগ কেন বলবে? বলবে যে যেতে দিবে না, একেবারে বেশি কথা বলবি তো পাট খেতে নিয়ে যে সিল মেরে দেব। ঠিক আছে, এরকম বলবে। তো তখন এবার আমি বাইরের থেকে, এখন ইলেকট্রনকে নিউক্লিয়াস অপমান করলো, সেটা আমি সহ্য করতে পারলাম না। এজন্য আমি কি করলাম, আমি এখন নিউক্লিয়াসকে এনার্জি দিচ্ছি, হিট এনার্জি দিচ্ছি। 90 জুল এনার্জি। হ্যাঁ, 90 জুল লাগবে। এক্স্যাক্টলি, আমি এখন নিউক্লিয়াসকে হিট এনার্জি দিচ্ছি। নিউক্লিয়াসকে আমাকে দিতে হবে 90 জুল এনার্জি। কত জুল? সরি, নিউক্লিয়াস না, ইলেকট্রনকে আমাকে দিতে হবে 90 জুল এনার্জি। ওর মধ্যে তো অলরেডি 10 জুল আছে, আমি যদি আরো 90 দেই, তা 90 আর 10 মিলে 100 হবে না বলো? জি স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াস থেকে কি বের হয়ে আসতে পারবে, তাই না? তো এই যে একটা ইলেকট্রন যেন নিউক্লিয়াসের অ্যাট্রাকশনকে ব্রেক করে বের হয়ে আসতে পারে, তার জন্য ওই ইলেকট্রনকে যত এনার্জি আমাকে দিতে হয়, ওই এনার্জিটাকে আমরা বলছি দ্য রিমুভাল এনার্জি অর সিম্পলি আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, তাহলে আয়োনাইজেশন এনার্জি কি সেটা আমরা জেনে গেলাম। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, তাহলে এই ইলেকট্রনের মধ্যে যদি 30 জুল কাইনেটিক এনার্জি থাকতো, তাহলে ওকে আমার কত এনার্জি দেওয়া লাগতো? 70 জুল। 70 জুল। মানে ইলেকট্রনের মধ্যে অলরেডি এনার্জি যত বেশি থাকবে, তাকে তত কম এনার্জি আমাকে দিতে হবে, তাহলেই ও বের হয়ে আসতে পারবে। আচ্ছা, এখন তুমি বলো, এই যে 3p এর ইলেকট্রন আর 4p এর ইলেকট্রন, বলো এখানে কোন ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি বেশি? এই 3p সাবশেলের ইলেকট্রন না 4p সাবশেলের ইলেকট্রন? বলো। 4p সাবশেলের ইলেকট্রন। আরো দূরে তো। হ্যাঁ, কারণ আমরা 3p এর পরে 4s ফিল আপ করি,
তারপর 3d ফিল আপ করি, তারপর আমরা 4p ফিল আপ করি। তাহলে 4p তো অনেক পরে ফিল আপ করি, মানে 4p হচ্ছে অনেক দূরে নিউক্লিয়াস থেকে, এই জন্য এখানে ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি বেশি। তাহলে কোন ইলেকট্রনদেরকে আমার এখন কম এনার্জি দেওয়া লাগবে Sir, যাতে ওরা বের হয়ে আসতে পারে? 4p এর ইলেকট্রনদেরকে কম এনার্জি দেওয়া লাগবে, কারণ 4p এর সাবশেলের অলরেডি এনার্জি বেশি আছে। সো এদের এখানে যে ইলেকট্রন, ওদের কাইনেটিক এনার্জি অলরেডি বেশি আছে। সো এদেরকে আর অল্প এনার্জি দিলেই ইলেকট্রনটা, এদের এখান থেকে ইলেকট্রন বের হয়ে চলে আসবে। বাট 3p সাবশেলের ইলেকট্রনদেরকে আমাকে অবশ্যই বেশি এনার্জি দিতে হবে, কারণ ওদের এখানে সাবশেলের ভিতরে এনার্জিটা কম। একটা নিউক্লিয়াসের কাছে তাই হচ্ছে আবার attraction নিউক্লিয়াসের বেশি। কাছে ডিসটেন্স কম। হ্যাঁ, রাইট। এখন আমরা এবার আসি যে এই আয়নাইজেশন এনার্জিকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে। একটা ক্লাসে তো রিভিশন শেষ হবে না রে। আমি চিন্তা করছি মানডে তো আমাদের সকালে আরেকটা এক্সট্রা ক্লাস দিব, কেমিস্ট্রি রিভিশন। মানে তো আমাদের এমনিও ক্লাস Okay, sir. থাকে। এমনি তো আছে, স্কুলে। আবার সকালে আমি একটা নিব এক্সট্রা। কখন নিবেন স্যার সানডেতে কখন নেবেন? সানডে না, মানডে। স্যার মানডে সকালে, স্যার মানডে স্কুলে ক্লাস থাকে। হ্যাঁ, Sir, মানডে সকালে। কালকেও নিতে পারেন। কালকে তো স্যাটারডে, মানে সকালে আমার অনেকগুলো ক্লাস আছে। কালকে স্যাটারডে 9টায় তো আমাদের ম্যাথস ক্লাস আছে। হ্যাঁ, ওইটাই আমার সকাল থেকে অলরেডি ক্লাস আছে। আচ্ছা সানডে সেদিন তো আমাদের স্কুলে ক্লাস থাকে যে। তোমাদের স্কুলে ক্লাস শুরু হয় কয়টায়? মানডেতে কখন নিবেন? স্যার ভ্যারিয়েবল। আচ্ছা, সিলিও কি বলছিল? স্যার মানডেতে তাহলে কখন ক্লাস নিবেন এক্সট্রা নিলে? আচ্ছা, এটা হচ্ছে কি, ওই যে যারা স্কুল ক্যান্ডিডেট স্কুলে ক্লাস করতেছে ওদের সাথে আমি একটু কথা বলি, ওরা কি বলে দেখি। এক সেকেন্ড আমি তো ইন্টারপ্রেট করি। চেক করো। স্যার আমার তো স্যার গ্রিন হেড তো স্যার সকালে ক্লাস হয় না স্যার, শুরু হয় হ্যাঁ, 2টা হ্যাঁ। থেকে 6টা থেকে। ওইটাই, রাইট। 6টার হ্যাঁ। সকালে স্যার ফ্রি আছে। আমাদের স্যার 9 মানডেতে 9 সকাল 9টায় একটা হয়, 9টা থেকে আবার 9:50 থেকে একটা হয়, 10:30 পর্যন্ত ক্লাস আমাদের ও মানডেতে। আচ্ছা, ঠিক আছে। দুইটা তাহলে আমি করে। বাসায় যে আমার স্কুলের রুটিন দেখে তারপরে আমি তোমাদেরকে কয়েকটা টাইমিং বলবো। স্যার 10:40 থেকে শোনো, 11:40 শোনো। পর্যন্ত স্যার ফ্রি থাকে। ইয়েস স্যার। কিন্তু আমার তো ফ্রি থাকে না ওইটাই। তারপর পরে থেকে এই জন্য আবার আমি- সব ক্লাস আছে। এই জন্য আমি বাসায় গিয়ে তোমাদেরকে আমি আমার সকালের ফ্রি টাইম গুলো ইনফর্ম করবো, যে টাইমের সাথে সবার মিলবে সেই টাইমে আমি কেমিস্ট্রি ক্লাসটা নিব। ঠিক আছে? আমরা আপাতত আগে এই পার্টটা দেখি। এবার তুমি আসো, আয়নাইজেশন এনার্জি কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখো খুব ইজিলি আমরা বুঝতে পারি। তো ধরো যদি নিউক্লিয়াসের মধ্যে চার্জ বেশি থাকে, এগুলো আমি আর লিখবো না, আমি জাস্ট বলবো, তোমরা শুনবা আর বুঝে বুঝে আনসার করবা। যদি নিউক্লিয়াসের মধ্যে চার্জ বেশি থাকে তাহলে অ্যাট্রাকশনটা কি হবে? বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াস কিন্তু ওই ইলেকট্রনকে আরো বেশি অ্যাট্রাকশন করবে, তার মানে ইলেকট্রনের মুভমেন্ট তখন আরো কমে যাবে, মানে ওর কাইনেটিক এনার্জি কমে যাবে। তাহলে ওকে রিমুভ করতে তখন বেশি এনার্জি দেওয়া লাগবে না কম এনার্জি দেওয়া লাগবে বলো? বেশি এনার্জি দেওয়া লাগবে। বেশি লাগবে। বেশি এনার্জি দেওয়া লাগবে, কারণ নিউক্লিয়াস ওকে তো আটকায় ধরে রেখেছে, মানে এনার্জি ওই মানে ইলেকট্রনের এনার্জি একেবারে কমায় দিছে জোরে অ্যাট্রাকশন করে। তাহলে ওকে এখন রিমুভ করতে আমার বেশি আয়নাইজেশন এনার্জি আমাকে দেওয়া লাগবে। তার মানে নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজ করে তাহলে আয়নাইজেশন এনার্জিও বলো কি করবে? ইনক্রিজ করবে। ইনক্রিজ করবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আচ্ছা, এনার্জি ফ্যাক্টর তো আমরা জানি, যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি থাকে, অলরেডি বেশি আছে, তাহলে ওকে রিমুভ করতে কি আর বেশি এনার্জি দেওয়া লাগবে নাকি কম এনার্জি দেওয়া না লাগবে? স্যার, কম এনার্জি দেওয়া লাগবে। কম কম লাগবে। এনার্জি দেওয়া লাগবে, এটা লজিক্যাল, তাই না? এটা তো মুখস্থ করা গেছে, সব লজিক্যাল। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে নিউক্লিয়ার চার্জ গেল আর এনার্জি ফ্যাক্টরটা গেল। এবার তুমি আসো ডিসটেন্স ফ্যাক্টর। ধরো এই যে নিউক্লিয়াসের থেকে ধরো একটা ইলেকট্রন আছে এখানে, ধরো 2p1, এখানে আছে একটা ইলেকট্রন, আর ধরো আছে 4p1, এখানে আছে একটা ইলেকট্রন। তো তুমি বলো তো কোন ইলেকট্রনটা দূরে আছে, 2p না 4p? স্যার 41। 4p1, 2p1টা নিউক্লিয়াসের কাছে, 4p1টা নিউক্লিয়াস থেকে অনেক দূরে। এটা নিউক্লিয়াস থেকে দূরে আছে, তার মানে অবভিয়াসলি ওর মধ্যে কাইনেটিক এনার্জি বেশি আছে, এই জন্য তো সে নিউক্লিয়াস থেকে দূরে থাকতে পারছে, তাই না? বলো আমাকে।
জি হ্যাঁ, স্যার। তাহলে কোন ইলেকট্রনকে রিমুভ করতে, মানে কোন ইলেকট্রনের কাইনেটিক এনার্জি অলরেডি বেশি আছে, 2p না 4p? স্যার 4p। 4p এর মধ্যে কাইনেটিক এনার্জি অলরেডি বেশি আছে, কারণ সে নিউক্লিয়াস থেকে অনেক দূরে, এখানে অ্যাট্রাকশনটা কম হবে, এন্ড দ্যাটস ওয়াই ওর এনার্জি বেশি হবে। নিউক্লিয়াস ওকে বেশি জোরে অ্যাট্রাকশন করতে পারবে না, এই জন্য ওর কাইনেটিক এনার্জি অলরেডি বেশি থাকবে। তাহলে ওর কাইনেটিক এনার্জি অলরেডি বেশি, তাহলে এটাকে রিমুভ করতে কি আমাকে আর বেশি আয়নাইজেশন এনার্জি দেওয়া লাগবে নাকি অল্প দিলেই হবে? আর অল্প স্যার লাগবে। কম আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, কম মানে অল্প দিলেই হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিসটেন্স যদি বেশি হয় তাহলে আয়নাইজেশন এনার্জি আমাদেরকে কম কম দিতে হয়, কম দিলেই হয়ে যায়। তাহলে দ্য মোর দ্য ডিসটেন্স দ্য লেস দ্য আয়নাইজেশন এনার্জি। কেন? অ্যাট্রাকশন কম, এন্ড দ্যাটস ওয়াই এনার্জি বেশি, মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি। ডিসটেন্স বাড়লে অ্যাট্রাকশন কমে যায়, এন্ড দ্যাটস ওয়াই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কি হয়? বেড়ে যায়। তাই অল্প এনার্জি দিলেই ইলেকট্রনটা বের হয়ে যাবে। ঠিক আছে কিনা? তার ডিসটেন্স ফ্যাক্টর গুলো, তাহলে নিউক্লিয়ার চার্জ গেল, তারপরে এনার্জি ফ্যাক্টর গেল, ডিসটেন্স ফ্যাক্টর গুলো। এবার তুমি আসো শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট, এই ফ্যাক্টরটাকে নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই। আগে আমি বলে রাখি শিল্ডিং ইফেক্টটা কি। দেখো, আমি একটা অ্যাটমের মধ্যে অনেকগুলো শেল ড্র করতে চাই। ক্লাসটা কতক্ষণ হবে? এই যে শেষ, একটু পরে শেষ হয়ে যাবে। কেন, তোমার কি বউ পেইন দিচ্ছে নাকি? না স্যার, শরীর ভালো না তো। তো শরীর ভালো না, ক্লাস তো অনলাইন করতে, সমস্যা কি? চোখ খোলা রাখতে পারতেছি না, এই জন্য। ইউফর্ম গানা চোখ খোলাই রাখতে হচ্ছে কিন্তু কেন, সারাদিন এত কি ভিডিও দেখছো যে চোখ খুলে দেখতে পাচ্ছি? আচ্ছা দেখো, শিল্ডিং ইফেক্টটা হচ্ছে, আচ্ছা ইলেকট্রন গুলো তো সব নেগেটিভ চার্জ নাকি? ইলেকট্রন গুলো সব কি? জি স্যার, নেগেটিভ চার্জ। তো শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি? সেটা হচ্ছে এই ভিতরের সেলের ইলেকট্রন গুলো বাইরের সেলের ইলেকট্রনকে কি করবে? রিপেল করবে। রিপেল করবে। এই ঘটনাকে, এই ইনসিডেন্টকে আমরা কি বলছি বলো? শিল্ডিং Shielding ইফেক্ট বলছি। হ্যাঁ, তাহলে ভিতরের সেলের ইলেকট্রন গুলো বাইরের আউটার মোস্ট সেলের ইলেকট্রনকে যদি রিপালশন করবে, এই রিপালশনটাকে আমরা বলছি শিল্ডিং ইফেক্ট। আচ্ছা, তাহলে ভিতরের ইলেকট্রন গুলো ওকে রিপেল করতেছে, মানে কিন্তু ওরা বলতেছে, এই বাইরের ইলেকট্রনকে বলতেছে যে ভাই তুই বাইরে হয়, তাই না? রিপালশন করতেছে। এখন আমরাও তো চাচ্ছি এই ইলেকট্রনটাকে বের করতে, আবার ভিতরের সেলের ইলেকট্রনরা ওকে রিপেল করতেছে, মানে আমাদেরকে হেল্প করতেছে। তাহলে বলো তো, এখন এই ইলেকট্রনকে রিমুভ করতে কম এনার্জি দেওয়া লাগবে না বেশি এনার্জি দেওয়া লাগবে? স্যার কম এনার্জি দেওয়া হবে। কম এনার্জি দেওয়া লাগবে। কেন বলো তো? কারণ ভিতরের সেলের ইলেকট্রন তো ওকে রিপেল করতেছে, তাই না? রিপেল করতেছে মানে ওকে অলরেডি বাইরের দিকে তারা ফোর্স দিচ্ছে। আমরা তাহলে জাস্ট আর অল্প একটু এনার্জি দিলেই এই ইলেকট্রনটা বের হয়ে চলে আসবে, নাকি? বলো, বুঝতে পারলে কিনা? আচ্ছা, তার মানে শিল্ডিং ইফেক্টের ডেফিনেশনটা হচ্ছে যে ভিতরের সেলের ইলেকট্রন গুলো হ্যাঁ আউটার সেলের ইলেকট্রনকে রিপালশন করবে, এটা কি আমরা বলছি শিল্ডিং ইফেক্ট। আর তাহলে শিল্ডিং ইফেক্ট যত বেশি হবে সেই ইলেকট্রনকে আয়নাইজেশন এনার্জি তত কি বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? কম দেওয়া লাগবে, কারণ শিল্ডিং ইফেক্ট মানে তো রিপালশন নাকি? শিল্ডিং ইফেক্ট মানে কি? রিপালশন। ভিতরের সেলের ইলেকট্রনরা আউটার মোস্ট সেলের ইলেকট্রনকে রিপালশন করবে। তাহলে শিল্ডিং ইফেক্ট যদি বেশি হয় তাহলে আয়নাইজেশন এনার্জি সেখানে আমাকে কম দিতে হবে। কি ঠিক আছে কিনা? তাহলে এই হচ্ছে চারটা ফ্যাক্টর। একটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ ফ্যাক্টর, একটা হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর, একটা হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ফ্যাক্টর, আর হচ্ছে শিল্ডিং ইফেক্ট ফ্যাক্টর। চারটা ফ্যাক্টর। তাহলে নিউক্লিয়ার চার্জ বাড়লে ইলেকট্রনকে জোরে অ্যাট্রাকশন করবে, যার ফলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কমে যাবে, সো তখন আমাদেরকে আবার বেশি এনার্জি দেওয়া লাগবে। ডিসটেন্স যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কমে যাবে, তাহলে তখন ওই ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা অনেক বেশি হবে, তো আমাদেরকে তার আর অল্প এনার্জি দিলেই হয়ে যাবে। এইভাবে করে করে আমরা অ্যানালাইসিস গুলোকে খুব সিম্পলি করে ফেলবো। এগুলো বেশি কঠিন কিছু না। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারটাই কঠিন কিছু না, এটা খুব সহজ।
and easy. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে আয়নাইজেশন এনার্জি পর্যন্ত আমরা ডিসকাশন করলাম। নেক্সট ডেতে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই আয়নাইজেশন এনার্জির আর যা যা ফ্যাক্টর ছিল অ্যাক্রস দ্য পিরিয়ড, ডাউন দ্য গ্রুপ, তারপরে এক্সেপশন গুলো, তারপরে আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড উইদিন অ্যান অ্যাটম, আয়নাইজেশন এনার্জির ইকুয়েশন, এগুলো সব আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর কবে ক্লাস আমি নিব সেটা আমি আজকে ওই স্কুলের রুটিন দেখে আমি তোমাদেরকে গ্রুপে বলে দিব যে এই টাইম গুলোতে আমি ফ্রি আছি, যে টাইমের সাথে সবার মার্জ হবে সেই টাইমেই আমি ক্লাস নিব। আর Okay, ফিজিক্সের sir. ক্লাসটার বিষয়ে বলি, ওটা হচ্ছে কি আমি ওই সকালেই নিব, ফ্রাইডে আর নিব না। কারণ ফ্রাইডে বেশি ক্লাস নিলে হয় কি, মানে আমি নিজে অনেক প্রেশারাইজড ফিল করি, আমারও খুব মাথা ধরে, আবার মাইগ্রেন পেনের প্রবলেম তো আছেই। হ্যাঁ, আমারও এই তো জন্য স্যার। ফ্রাইডে, হ্যাঁ এই জন্যই Friday আমি তে চেষ্টা class করবো যে এখন থেকে ক্লাসগুলোকে সকালে নিয়ে নেওয়ার, মানে উইকডেজ গুলোতে সকালে আমি ক্লাসগুলো নিয়ে নেওয়ার আমি আজকেই প্ল্যানিং করে দেন তোমাদের সাথে আমি ডিসকাস স্যার। করব ইন দ্য গ্রুপ। কি ঠিক আছে? জি স্যার, ওকে। সো ঠিক আছে, দাঁড়া আমি গেছি আগে না। আল্লাহ হাফেজ ব্যাক স্যার। আল্লাহ হাফেজ ব্যাক। আল্লাহ, এখনই বন্ধ করে দিন না স্যার। একদমই, হ্যাঁ রেকর্ডিং অফ। না না, মিটিংটাই বন্ধ করে দিই।